দুর্দান্ত স্বাদের মশলা বেগুনের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ বেগুন ও মুগ ডাল দিয়ে তৈরি নতুন স্বাদের রেসিপি। এইভাবে রান্না করলে গরম ভাত হোক বা রুটি, সাথে আর কিছুই লাগবে না। বেগুনের এই মশলা কারিটা ভাতের সাথে তো ভালো লাগবেই, রুটি পরোটার সাথে আরও বেশি ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই বেগুনের রেসিপি। বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 3টে বেগুন নিয়েছি। যদি আমি 3টে করব না, এখানে 2টো বেগুন করব। 2টো বেগুনকে আমি এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। 1/2 ইঞ্চির থেকেও পাতলা করে বেগুনগুলোকে কেটে নেব। আমি এটা সবুজ বেগুন দিয়ে করছি, আপনারা যে কোনো বেগুন দিয়ে এটা তৈরি করতে পারবেন। দেখুন 2টো বেগুনকে আমি এভাবে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। বেগুনগুলো কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। সবকটা বেগুনের গায়ে ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নেব, যাতে সমানভাবে সবগুলো বেগুনের গায়ে লাগে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন বেগুনের গায়ে মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে নিয়েছি 1/4 কাপ মুগ ডাল। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করছি, তার জন্য মুগ ডাল দিয়ে করছি। আপনারা চাইলে মটর ডাল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হবে। আর যারা পেঁয়াজ রসুন দিয়ে খাবেন তারা মুসুর ডাল দিয়েও করতে পারবেন। এবার ডালটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন মিক্সচারের জারটা নিয়ে ডালগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সচারের জারে। ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে, একটু পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তারপর দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ডালের পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডালের পেস্টটাকে বাটিতে ঢেলে নিয়ে ওই একই মিক্সচারের জারে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিংটা দিলে স্বাদটা ভালো হবে, যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, 1/4 চামচ আদার পেস্ট। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, এতে স্বাদটা ভালো হবে। এবার ডালটাকে 1 মিনিট মতো একটু ফেটিয়ে নেব। এবার যে বেগুনগুলোর মধ্যে লবণ হলুদ মেখে রেখেছিলাম, সেই বেগুনগুলোর উপরে একটু পাতলা এইভাবে লেয়ার দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি, সমানভাবে দিয়ে তার উপরে আরেকটা বেগুন দিয়ে দেব। এইভাবে আপনারা 2টো বেগুন দিয়েও বানাতে পারেন, আবার চাইলে 3-4টে দিয়েও বানাতে পারেন। আমি এখানে 3টে দিয়েও বানাবো, আবার 2টো দিয়েও বানাবো। দেখুন এইভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো। দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো দিয়ে দেব। দেখুন এক এক করে সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর 1-1.5 মিনিট একটু অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে তেল দিয়ে ডিপ ফ্রাইও করতে পারেন, আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। দেখুন 1-1.5 মিনিট অপেক্ষা করার পর এইভাবে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব। দেখুন বেগুনগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে নিয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম।
তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচ হিং। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব, তবে ফোড়নটাকে ভেজে একেবারেই কালো করব না। তারপর এখানে দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট। আদার পেস্টটা দেওয়ার পর 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার অল্প পরিমাণে আরও একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি যাতে না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে যেমন স্বাদ ভালো হবে সেরকমই কালারটাও ভালো আসবে, তবে এটা কিন্তু মিষ্টি হবে না, যেহেতু টমেটো দিয়েছি স্বাদের ব্যালেন্স হবে। এবার পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। ঢেকে মশলাটাকে কষাবো, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এখানে গ্রেভির টেস্টটাকে ভালো করার জন্য মনোযোগ সহকারে মশলাটা ভালোভাবে কষানো জরুরি। দেখুন আমি ঢেকে দিয়েছি, ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও একেবারে দানা দানা হয়ে গেছে। আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, এতে করে মশলার স্বাদ বাড়বে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল যোগ করব। এটা কিন্তু খুব বেশি একটা পাতলা ঝোল হবে না, একটু ঘন গ্রেভি টাইপের হবে, তাহলে খেতে ভালো লাগবে। তবুও যেহেতু ডাল দেওয়া রয়েছে অনেকটাই জল টেনে নেবে, সেই পরিমাণ বুঝে আপনারা জল যোগ করবেন। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে, যেহেতু ডালের পেস্ট করা মিক্সচারের জারে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এতে করে একটু ডাল রয়ে গেছে, তার জন্যেই মশলাটা দানা দানা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এভাবে মিশিয়ে নিলেই গ্রেভিটাও খুব সুন্দরভাবে ঘন হবে। দেখুন আমি এখানে 1.5 কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে, যাতে করে ঝোলের পাঞ্চে ভাবটা একেবারেই চলে যায়। ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একে একে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আরও একবার মিশিয়ে নেব আর এইভাবে একটু উল্টে পাল্টে দেব যাতে দুদিকটা সমানভাবে হয়। তারপর ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। এবার এটা আমি সার্ভ করে দেব। একেবারে তৈরি আমাদের বেগুন ও মুগ ডাল দিয়ে নতুনভাবে নতুন স্বাদে নতুন রেসিপি। এটা আপনারা গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।